নমস্কার বন্ধুরা, সিবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো পটলের মিষ্টি। পটলের মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 9টা পটল। পটলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি খোসা ছাড়িয়ে নেব। এভাবে আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি, একটুও যাতে খোসা না থাকে। খোসা কিন্তু থেকে গেলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এবার আমি মাঝখান থেকে কেটে পটলের ভেতরের দানাগুলো বার করে দেব। এবার আমি একটা ছোট চামচের পেছন দিয়ে ভেতরের দানাগুলোকে বার করে নেব। আমি দু মাথা আগে কাটিনি, দু মাথা যদি এখন কেটে নিই তবে পটলটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি। দেখুন ভেতরটা একদম পরিষ্কার। এবার আমি দু মাথা কেটে নেব। কিভাবে আমি আরেকটাকে কেটে দেখাচ্ছি। এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার চামচের পেছনটা দিয়ে আমি বার করে নিচ্ছি ভেতরের দানাগুলো। এভাবে আস্তে আস্তে করে বার করতে হবে, নাহলে পটলটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে পটলটা পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন। এবার আমি দু মাথা কেটে নেব। এই যে এভাবে আমি সবগুলো কেটে নেব। এই যে পটলগুলোকে আমি কেটে পরিষ্কার করে রেখেছি। এবার হাফ সেদ্ধ করে নেব। পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দিচ্ছি পটলগুলোকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য বেকিং সোডা, যাতে পটলের কালারটা চেঞ্জ না হয়। এবার আমি সেদ্ধ হতে দেবো। পটলটা আমার হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। একটা চিনির শিরা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো করে রাখা চিনি, আপনারা গোটা চিনিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। বারবার নাড়াচাড়া দিয়ে শিরাটাকে একটু ফুটিয়ে নেব। ফুটে উঠেছে, এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিট এভাবে ফুটিয়ে নেব। এভাবে আমি 10 মিনিট ফুটতে দেব। পটলটা চিনির শিরায় জ্বালানো হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবার আমি একটা ক্ষীর বানিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা লিকুইড দুধ। দুধ ফুটে উঠেছে, দুধটাকে আমি একটু কমিয়ে নেব। আমি ক্ষীরটাকে গাঢ় করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। দুধটা জ্বালিয়ে কমে এসেছে। এবার কিছুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আলমন্ড বাদাম কুচি করে রেখেছি। এখানে কিছুটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এখানে দিচ্ছি কিছুটা কিশমিশ। দিয়ে দিচ্ছি কিছুটা সাফরান। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। পটল অনেকেই খেতে পছন্দ করেন না, এভাবে পটলের মিষ্টি বানালে খুব ভালো লাগবে খেতে। আমার ক্ষীরটাও একদম তৈরি হয়ে গিয়েছে, আমি ঠান্ডা হতে দেবো এবার।
এবার আমি একটা একটা করে পটল নেব আর এর মধ্যে পুরগুলোকে দিয়ে দেবো। এই যে আবার একটা নিয়ে নিলাম। এই যে দেখুন, এটা রেডি করা হয়ে গিয়েছে। দেখুন সবকটা তৈরি হয়ে গিয়েছে। এর উপর থেকে আমি ছড়িয়ে দেবো বাদামের কুচি। দেবো একটা একটা করে চেরি ফল। দেখুন আমার পটলের মিষ্টি কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনারা ঘরে ট্রাই করবেন, কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার।